সকাল সকাল বুবলাকে স্কুলে দিয়ে এসেই দেখি কর্পোরেশন থেকে লোক এসে হাজির। আমাদের এই যে এখানটা জল জমা হয়েছে, জল তো আর জমা হয়নি, মাটি থেকে জল বেরোচ্ছে। করার কথা কি ছিল আর হলো কি, তো সেখানে স্প্রে করতে এসছে। আগের দিন বলে গেছিল একবার যে এখানটা স্প্রে করতে হবে, মশা না হলে জন্ম নেবে। তো দেখো আজকে চলে এসেছে স্প্রে করতে। ভালোই হলো, একটু মানে বাগান দিকের যে ড্রেন গুলো আছে সেগুলোতেও দেখো এখন আমি স্প্রে করিয়ে দিলাম, তো একসঙ্গেই হয়ে গেল। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সব জায়গায় স্প্রে করে দিল। আমাদের ওই জলটা জমা হয়েছে, এখন তো খুব ডেঙ্গু হচ্ছে, তো সেই জন্য ওগুলো স্প্রে করে দিল। আর এই যে পাখিকে জল খেতে দিয়েছি, এই হোলাটাতে অনেক দিন ধরেই জল আছে, মাঝের মধ্যে পাল্টে দেওয়া হয়, মানে হতো আর কি। আগের দিন এসে বলে গেছে, আবার আজকেও বলেছে তুই এখনো হোলাটা ইয়ে করিস নি, তো দিই জলটা। আর পাখি জল খাবে না, বর্ষাকাল এখন, চারিদিকে অনেক জল। তো এই হোলাটাকে আমি উবুর করে দিই। এই দেখো এই হোলাটা, এই যে বাবা। এখন আসানসোলের এদিকে খুব ডেঙ্গু হচ্ছে, সেই কারণে সবাই সচেতন হয়ে থাকছে আর কি। ওই দেখো একটা জবা ফুল ফুটেছে, বাহ, গণপতি বাবার আশীর্বাদে আর একটা জবা ফুল পেয়েছি। একটা জবা ফুল মা তুলেছে সকালবেলা, ভাবছিলাম যে মা কালীকে দেবে না গণেশ বাবাজিকে দেবে, তো এখন দেখছি দেখো আর একটা জবা ফুল ফুটে গেছে। চলো এটা তুলে নিই জবা ফুলটা, তারপরেই যাব। তবে এসেছি হচ্ছে খালি পায়ে, বুঝলে, খালি পায়ে ভেতর দিকে ঢুকতেই কেমন ভয় ভয় লাগে, যা ঘাস আর কাদা না। ও বাবারে, তার সাথে মশাও রয়েছে। চলো কাজগুলো সেরে স্নান করে পুজো দেবো আগে, না আগে বুবলাকে আনবো সেটাই ভাবছি এখন। চলো আগে ফুলটাই তুলে নিই। বাবারে, এদিকে আসো জবা। ওই আরে বাবা, মন থেকে ঠাকুরের জন্য কিছু চাইলে সেটা ঠাকুরই জোগাড় করে দেয়। আজ একটা জবা ফুল চাইছিলাম মন থেকে, তাই পেয়ে গেছি। চলো বাকি কাজগুলো সেরে রান্না করতে হবে, আজ তো নিরামিষ। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজ হচ্ছে গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থীর দিন সারাদিন আমি কিভাবে কাটালাম না কাটালাম সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তোমরা পাশে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল বুবলাকে টিফিন করে স্কুলে পৌঁছে দিয়ে এলাম, কারণ ওর পরীক্ষা চলছে তোমরা জানোই। তারপর ওই তো হলো দেখলেই, তারপর এখন চলে এসেছি ঘরের কাজে। তো সব থেকে প্রথমে বাসি ঘর দুয়ারগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বিছানাগুলো আমি বুবলা পরীক্ষা দিতে যেহেতু যাচ্ছে সেই জন্য তার আগেই আমি তুলে নিচ্ছি। ও স্নান টান করে রেডি হচ্ছে, ততক্ষণে কিন্তু আমি বিছানা তুলে ঘরদোরগুলো পরিষ্কার করে নিই একবার। তো বন্ধুরা, আজকে তো নিরামিষ রান্না বান্না করব, আজকে অনেক স্পেশাল রান্না বান্না হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার প্রত্যেকটি ব্লগে কিন্তু একটা করে স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, আর তোমরাও অনেক লাইক করো সেটা আমি জানি। তো চলো এখন ঘরের কাজ সারতে সারতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। কাবেরী হালদার লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, অনেক ভালোবাসা নিও, পাশে আছি, আরো অনেক দূর এগিয়ে যাও। ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য। তো বন্ধুরা, এরপর আমি রান্নাঘরে এসে দেখি মা সবজি কেটে দিয়েছে, বড় বড় করে ঝিঙ্গে আর আলু কেটেছে, পোস্ত হবে, কলমি শাক ভাজা হবে, আর আমি বিয়েরির ডাল মানে কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি, ডাল হবে। আর এখানে 2-3 দিন ধরে ছানা করে জমা হয়েছে, অনেকটা পরিমাণে ছানা। তো সেই ছানা আর 2টি কাঁচা কলা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো, খেতে খুব সুস্বাদু হয়। তো সেটার জন্য আগে আমি কাঁচা কলাটা দেখো এখন খোসা শুদ্ধ সেদ্ধ করে নেবো। তো খোসা শুদ্ধ সেদ্ধ করার 2টি কারণ আছে, কি বলতো? কারণ এই খোসাটা বাটা করব, এবার যদি খোসাটা ছাড়াতাম তাহলে পরে আগে খোসা সেদ্ধ করতে হতো, তারপর তোমার কাঁচা কলাটা আলাদা করে সেদ্ধ করতে হতো, এইরকম হতো। তো সেই কারণের জন্য একসাথেই আমি সেদ্ধ করে দিলাম। বুঝলে, আমরা হচ্ছে গৃহিণী, তো আমাদেরকে না চট জলদি কিভাবে উপায় করে সমস্ত কাজ সারতে হবে সেই বুদ্ধিগুলো থাকা দরকার, আর অল্প খরচাতে কিভাবে সংসারটা চালাতে হয় সেই বুদ্ধিটা তো আরো বেশি থাকা দরকার। তো যাই হোক, এখন দেখো তোমার রান্না বান্না শুরু করে দিয়েছি। আর প্রত্যেক দিনই না একঘেয়েমি নিরামিষ রান্নাগুলো ভালো লাগে না, তো সেই জন্য না একটু স্পেশাল করে করার চেষ্টা করি। যেরকমটা দেখো
ঝিঙে আলু পোস্ত করি, কিন্তু তাতে যদি অল্প একটু বিউলি ডালের বড়ি ফোড়ন দেওয়া হয় মানে 5 ফোড়নের সাথে, তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়ে যায়। আরো অনেক রকমেরই হয়, তো সেগুলো তোমাদের অন্যান্য দিন যখন বানাবো তখন শেয়ার করব। তো তোমরা যদি কখনো নিরামিষ দিনে ঝিঙে আলু পোস্ত করো তো এই পদ্ধতিতে করো, দেখবে খেতে কিন্তু খুব 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 ভালো হয় গো। দেখো কালকে ভাদুরে লক্ষ্মী পুজো, অন্নভোগ হবে, সেই জন্য মা সব বাসনগুলো জল বুলিয়ে রাখলো। এগুলো সব ঠাকুরের বাসন। এখানে কাচাকুচিও হয়ে গেছে, চলো এবার বাটাবাটিটা করে নিগা। আমাদের সকল বুনিয়াদি বাড়িতে একটার পর একটা পুজো পাশা লেগেই থাকে। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, গণেশ পুজো, আবার কালকে হবে তোমার ভাদুরে লক্ষ্মী পুজো। তো অবশ্যই তোমরা ভিডিও পাবে। তো দেখো আমি এখন পোস্তটা বেটে নিলাম, তারপর এদিকে ঝিঙে আলু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো ঝিঙেটা যেহেতু বড় বড় করে কাটা হয়েছে, তো সেরকম বিশেষ জল বেরোয়নি, তাই অল্প একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে ভাতের জল গরম হয়ে গেছে, তো ভাতটাও বসিয়ে দিচ্ছি। কালকে বুলো বাবাকে যখন বললাম যে পরপর 2 দিন নিরামিষ খেতে হবে, বুধবার গণেশ পুজো হবে, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হবে, তো অনেক কিছু কথা শুনিয়ে দিল, বলছে তোমার 12 মাস পুজো পাশা লেগে আছে এই সেই। তো সেই জন্য আজকে সকালবেলায় বললাম তোমাকে মাছ ভাজা করে দেবো না ডিম সেদ্ধ করে দেবো। তো বলছে যে না সবাই নিরামিষ খাবে, তাহলে আমিও নিরামিষই খাবো। তো ও বলে এক আর করে আরেক, বুঝলে তো। তো সেই জন্য ও নিরামিষই খাবে। তো সবার, আর বুবলা বলছে না গণেশ পুজোর দিন আমি আঁশ খাবো না। তো আমি তো এমনিই খাবো না, আর মা তো এমনি খাই না, তো সেই কারণে আজকে নিরামিষই করলাম। দেখো আমিষ খাও বা নিরামিষ খাও সেটা বড় কথা নয়, মনের মধ্যে ভক্তি থাকাটাই হচ্ছে বড় কথা। এমন না যে যারা গণেশ পুজোর দিনে আঁশ খেয়ে নিয়েছো তাদের কোনো পুণ্য হবে না, তারা গণপতি বাবার কৃপা পাবে না, সেটা কিন্তু একদমই না। ওই ধরনের কোনো রকম কুসংস্কার তোমরা একদমই মাথার মধ্যে রেখো না। ঠাকুরের কাছে শ্রদ্ধা ভক্তিটাই হচ্ছে আসল। তো যাই হোক, এখন দেখো আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে পোস্তটা কিন্তু নামিয়ে নিলাম। তো পোস্তটা কিন্তু একদম অন্যরকম খেতে হয়েছিল, জানো, খুব ভালো হয়েছিল। বড়ির একটা আলাদাই তো গন্ধ থাকে, আর সাথে করে বড় বড় করে ঝিঙে আলুগুলো কাটা হয়েছিল, তো সেই কারণে অল্প মানে একদম অন্যরকম লাগছিল খেতে আর কি। আর এরপর আমি দেখো কলমি শাক ভাজাটা চাপিয়ে দিচ্ছি। তো কিছু না, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই বসালাম। এটা তো রসুন ফোড়ন দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু তোমরা তো জানো আমাদের রান্না বান্নাগুলো সব নিরামিষ হয়, আর আমাদের এরকম অভ্যেসও হয়ে গেছে, জানো তো, নিরামিষ খেতে বেশ ভালোই লাগে। তো তারপর আমি এখানে চলে এলাম যেটা আমার মেইন মানে রান্না, যেটা আমার আজকের স্পেশাল ডেতে স্পেশাল রান্না বলতে পারো। তো দেখো এখন কলার খোসাগুলো ছাড়িয়ে নিলাম। খোসাগুলো কিন্তু আলাদা করে আমি শিলে বেটে নেবো কাঁচা লঙ্কা দিয়ে, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ওটাকে ভাজবো। খোসা বাটা কিন্তু কাঁচা কলার খোসা বাটা খাওয়াও উপকারী আর খেতেও খুব ভালো লাগে। এরপর আমি দেখো ছানার মধ্যে নিয়ে নিলাম ওই সেদ্ধ করা কাঁচা কালো দুটো, তারপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। একদম প্লেন করে মাখতে হবে কিন্তু চিপে চিপে। আর একটু মিষ্টি দিলে তো খুবই ভালো লাগতো, কিন্তু যেহেতু আমি রান্নায় এখন মিষ্টিটা অতটা ব্যবহার করছি না তাই দিলাম না। তোমরা বানালে অবশ্যই একটু গুড় দিয়ে দিও। তারপর একটা মশলা রেডি করছি। আদাটা ঘষে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ। এরপর জল দিয়ে ভিজিয়ে দিই, কারণ গুঁড়ো মশলাটা তেলের উপর দিলে না পুড়ে যায়, আর এরকম যদি জল দিয়ে তারপর কষানো হয় তাহলে বেশ ভালো কষানো হয়। তো বসে বসে খুন্তি নাড়ার কপাল আমার নেই, বুঝলে। ওই রান্না করার সময় কলের জলটা আসে, তো সেই জন্য বসে বসে রান্না আমি করতেই পাই না। একদিকে ওইদিকে রান্না করতে থাকি, একদিকে কলের জল নিতে থাকি, আর একসাথে তো দুটো দিক শুট করা যাবে না, তাই তোমরা বুঝতে পারছো না আমি কিন্তু রান্নাঘরেও রান্নাটা করছি, আর ক্যামেরা অফ করে করে একবার এখানে সেট করবো একবার রান্নাঘরে সেট করব, অতটা সময়ও নেই, কারণ 11টার মধ্যে আমাকে ছেলেকে আনতেও যেতে হবে। তো সেই জন্য একটা ক্যামেরাম্যান থাকলে বেশ ভালো হতো, তাই না, তোমাদের সঙ্গে সবটা সুন্দর সুন্দর করে শেয়ার করতে পারতাম। তো ওদিকে কিন্তু আমার শাক ভাজা নামিয়ে তারপর কাঁচা কলার খোসা বাটাটা এক ফাঁকে বেটেও নিয়েছি, এক ফাঁকে ভেজেও নিয়েছি, সবই আমার করা হয়ে গেছে। তারপর আমি এদিকে কিন্তু জলটাও নিচ্ছি। তো এই দেখো রান্না বান্না মোটামুটি নিরামিষ কমপ্লিট। শাক ভাজা, কাঁচা কলার খোসা বাটা, পোস্ত, ডালটা লাস্টে বসাবো ভাতটা নামিয়ে পরে। তো চলো এখন আমি করে নিই হচ্ছে যে স্পেশাল রান্না। সর্ষের তেলে দেখো এইগুলো কোপ্তাগুলো ভেজে নিচ্ছি, বলগুলো এত ভালো খেতে হয় বন্ধুরা। ছানার দেখো, শুধু যদি ছানার কোপ্তা করো তাহলে সেটা অন্যরকম স্বাদ, কিন্তু ছানার সাথে যদি ওই রকম ভাবে কাঁচা কলা, ময়দা না আটা, একদম নর্মাল লাল আটা দিয়ে যদি করো সেটার কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয়। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও। তো দেখো অনেকটা আমার ছানা ছিল, জানো তো, তার জন্য অনেকগুলোই হয়েছে। এরপর বড়াগুলো ভেজে তুলে সেই তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলা দিলেও হতো, কিন্তু আমার কাছে গোটা গরম মশলা থাকেই না বলতে গেলে, জানো তো। তারপর মশলাটা দিয়ে আর অল্প একটু গন্ধ আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছিলাম হচ্ছে গুড়। গুড় যদি নিরামিষ এইসব রান্নাতে দেবে না এই কষানোর সময়, তো কালারটাও ভালো আছে, যেন সেন্টটা খুব ভালো লাগে।
বুবলা তো বলে ভোগ রান্না সেন্ট উঠে। তো যাই হোক, তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে জল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বড়াগুলো। মাথার মধ্যে বিশাল বড় চিন্তা কাজ করছে, বুবলাকে আনতে দেরি হয়ে যাবে, কারণ 11টা 10 মনে হয় হয়েই গেছে। তো গরম মশলাটা ফোটার পর দেওয়ার কথা, কিন্তু আমি গরম মশলাটা দিয়েই দিলাম। তারপর দেখো একদম লাল লাল ঝাল ঝাল রেডি হয়ে গেছে আমার কোপ্তা। ওদিকে ডালটা বসিয়েছি, এখানে দেখো ভাতটাও নামিয়ে নিয়েছি, ভাত উপর করে দিয়েছি। চলো ডালটা চাপানো থাকলো, জল টলগুলো নেওয়া হলো, এসে এবারে চাল পুজো সব হবে, বুবলাকে নিয়ে আসি। ভালো হয়েছে, নাচতে নাচতে কোথায়, ঠিকই তো এসছি। নেক্সট ষষ্ঠী এবারে প্রিপারেশন নিতে হবে। মেঘ হয়ে যাচ্ছে, আমি এদিক থেকে নিয়ে যাচ্ছি মানে। ঠিক আছে, তুমি চালাও না চুপচাপ, তো দেখা দেখি কেন করছি। বাই বাই। তো মোড়ের কাছে আমাকে নামিয়ে দিয়ে বুবলা গেল হচ্ছে হাওয়া চেক করাতে। তো একটু ভয় ভয় লাগছে, মানে একা কিরকম সঙ্গে এলাম আর একা গেল, আমি এদিকে চলে এলাম, তো সেই জন্য। যাই হোক, একটু পরেও চলে এসেছিল, দেখতেই পাচ্ছ খুরুক খুরুক করছে। তো আমি তো কলের জল নেওয়ার সময় কাচাকুচি কিছু করার সময়ই পাইনি। তো এখন আমি কাচাকুচি করে আর ঝটপট করে স্নান করে নিলাম, এসেই বাথরুমে ঢুকেছি। তোমাদের সঙ্গে সেরকম ভাবে মানে কথাবার্তা ওই জন্য বলিনি। আর প্রচন্ড রোদ ভোগ করলাম, গরম ভোগ করলাম, কারণ আমি ওখানে গিয়ে পরে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বুবলা একটু লেট হয়েছিল বেরোতে স্কুল থেকে, ওই তো সেকশন ওয়াইজ বের করে, তো সেই কারণে। আর কি ব্রহ্ম রোদ দিয়েছিল। আর তোমরা দেখেছো যে আমি রোদে বেরোলে পরে বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেও ফুলাতা নাইটি পরে থাকি, আর বুবলাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করি, তখনও আমি কুর্তি পরে, ফুলাতা যে 3/4 কুর্তিগুলো সেগুলোই পরে যাই। কিন্তু আজকে আমি গেছিলাম হচ্ছে ছোট হাতা কুর্তিটা পরে, তো সেই কারণে আমার এত বেশি রোদ গরম লেগে গেছে। আর রোদটা তো একদম নিতেই পারছি না, বৃষ্টিতে জলটাও নিতে পারছি না, এমন শরীরের অবস্থা হয়েছে। তো আজকে যেন মনটা খুব খারাপ লাগছে মিঠুর জন্য। মিঠু আমাদের এখানে কোনো গাছের মধ্যে আছে, আর পুরো মা 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 করে একরকম ডেকে যাচ্ছে সকাল থেকে। তো সেটাই বুবলা আর আমি এখন দেখছিলাম আর বলছিলাম। তো কোথায় আছে কে জানে। চলো এখন আমি ঠাকুর ঘরের পুজোর জোগাড়গুলো সব করে নিই। পুজো করতে বসবো এমন সময় এই যে একটা পার্সেল বুবলা দিয়েছিল, ভালোই হলো আজকে এলো আর কি। শ্রী গণেশ করবো, চলো গণপতি বাবাকে আগে নিবেদন করব, তারপর ইউজ করব। পার্সেলের মধ্যে রয়েছে হচ্ছে পারফিউম, বুবলা অর্ডার করেছিল। তো চলো এগুলো পরে তোমাদেরকে রিভিউ দেবো, আগে আমি একটা বের করে নিই গণেশ ঠাকুরের জন্য। তো ফ্রেন্ডস, আমার পার্সেল চলে এসছে, আমি সেন্ট কিনেছি, ঠিক আছে। তো এখানে ড্রেসটা আমি দেখাতে পারবো না, বাকি দেখো তো সেন্ট কিনেছি আমরা। তো এখনো এখন খুলিনি সিলটা, এখনই দেখতে পাবো যে কেমন কিনেছি, দেখো। কারণ এই সিলটা এখান দিয়ে পাস হচ্ছে, তাহলে এটা ছিঁড়ে যেত যদি আমি খুলে থাকতাম। এখনো খুলিনি, তো খোলা যাক, এবারে খুলে নিই সিলটা। এদিক থেকে হচ্ছে শুরু, এখান থেকে। এই দেখো তোমাদের সামনে ছিঁড়ছি, এর আগে খুলিনি। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আরে বাহ, দেখা যাচ্ছে একটু একটু, দেখি যে ভিতরে কেমন আছে। ঠিকই দিয়েছে, ওয়ার্থ ইট, কিন্তু এটা বলবো না যে দেয়নি। বাহ, খুব সুন্দর প্যাকেটিং করে এসছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম খুব সুন্দর প্যাকেটিং, একটু কোনো নেই, মানে খোলা নেই, একদম পুরো প্যাকেটিং করে এসছে। তো খোলা যাক এবারে, খুলে দিলাম। দারুণ প্যাকেটিং এসছে, মানে আনএক্সপেক্টেড ছিল। খুললাম এবারে, এবার এটা দেখা যাক ভেতরে কি আছে। তো আচ্ছা, এটা পুরো ভাবে খুলবে আর কি। এখানে একটা বকেল আছে, তো এটাকে খুলতে হবে আমাকে। দেখো তো, এটা এতটা খুললো এবারে। তো এবারে এখানে, ওরে বাবা, দারুণ দারুণ বন্ধুরা, দারুণ দিয়েছে জিনিসগুলো, একটু খারাপ দেয়নি, একদম ওয়ার্থ ইট বললে হবে, মানতে হবে, একদম ওয়ার্থ ইট আছে। দেখতে পাচ্ছ তো, এগুলো সিস্টেমটা এই টাইপের, একটুখানি একটু এলোট মালোট হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যেটা অ্যাপ্রিকট ফ্লেভারের আছে, সবগুলো অ্যাপ্রিকট ফ্লেভার, কিন্তু কালারটা একটু একটু আলাদা। স্মেলটাও আশা করছি ভালোই হবে। তো একটা তোমাদের খুলে দেখায় এখনই। দিলাম এখানে। ওয়াও গাইস, কি সুন্দর স্মেল, বাপ রে বাপ।
আনএক্সপেক্টেড গাইজ, এটা দারুণ এসছে উইথ সুপার ডুপার প্যাকেজিং। তো দেখলেই বুবলার কোনো জিনিস আনবক্সিং করতে সেটা ভিডিও করতে খুব ভালো লাগে, ও খুব ভালোবাসে। তো সেই জন্য ও ক্যামেরাটা নিয়ে তখন আনবক্সিং করছিল, ভিডিও বানাচ্ছিল, আর আমি ততক্ষণে কিন্তু আমার ঠাকুর ঘরের সমস্ত জোগাড়টা করে নিয়েছি। কোনো একটা পুজো পাশা করতে গেলে পুজো করাতে যতক্ষণ না সময় লাগে তার থেকে বেশি সময় লাগে কিন্তু হচ্ছে পুজোর জোগাড় করতে। তারপর দেখো এখন আমি চলে এসেছি মায়ের মন্দিরে, জানি না পুজোয় বসেছি কিনা, বাড়িতে ভীষণ টেনশন হচ্ছিল। একবার ভাবলাম ঘরে পুজো করে তারপর মন্দিরে আসবো, তারপর মনে হচ্ছে না একটা বাজতে গেল 1:45 মতো, তাহলে ওরা কি মন্দিরে পুজোয় বসে গেছে নাকি। তো এসে দেখছি যে না, সমস্ত আয়োজন হয়ে গেছে, তবে এখনো পুজোতে বসেনি। যাই হোক, পুজোটা নামিয়ে দিয়ে গেলাম। আর তোমার আবারও পরে আসবো একবার, মানে বুবলা আসবে আর কি, আমি আর আসবো না। যখন গণেশ পুজো হবে তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে। তো যাই হোক, খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়েছিল, সেই 2-2:30টার সময়তে। আর ওই সময়টাতে বুবলাও মানে বেরোতে চায় না, আর তো রোদ গরমও আছে, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্টের সময়, পড়াশোনাও আছে, পরীক্ষা চলছে, এমনিও ধোকে থাকে মেন্টালি। তো দেখো গণপতি বাবাকে কত সুন্দর লাগছে না। আমাদের মায়ের মন্দিরে কিন্তু সব পুজোই হয়, আর সত্যি একদম পুরো ভরাট লাগছে মায়ের বেদিটা। তো দেখো এরপরে আমি ঘরে এই যে সামান্য জোগাড় করেছি গণপতি বাবার পুজোর জন্য। তো যেটা মন চায় আমি সেইভাবেই ঘরের পুজোটা করি। বুঝতেই পারছো যে আমি তো আর পুজো পাশা অত আচার নিয়ম করে জানি না, তবে আমার মনটা শান্তি হয়। আর এখন তো ইউটিউবে আছে, অনেক কিছু জানা যায় ইউটিউব থেকে। তো ওই দেখে শুনে আর কি পুজোটা সেরে নিচ্ছি। এটা আমি প্রতিবারই করি, তো যখন ব্লগ করতাম না আমি তখনও করতাম। তো চলো এখন গণপতি বাবার পুজোটা সেরে নিই। প্রথমে তো গঙ্গা জল দিয়ে স্নান করলাম, তারপর দুধ দিয়ে, তারপর কিন্তু আবারও আমি জল দিয়ে স্নান করিয়ে পুজোটা করে নেবো। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে। প্রত্যেক দিনই তো ঘরের সন্ধে আরতি তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে মন্দিরেরটাই করলাম। তো চলো গণপতি বাবার এখন আরতি হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করি।
কাজ হয়ে গেছে, কাপড় জামা গুছালাম, এখন বাজে হচ্ছে 7টা। তো আজকে রাত্রের মেনু হচ্ছে এই যে পায়েস হবে। তো চালের পায়েস হবে না, কারণ কাল আবার ভাদুরে লক্ষ্মী পুজো আছে, সে ঠাকুর সেবাতে চালের পায়েস হবে। আর রাত্রে চালের পায়েস মা খাওয়াইও না, সেই জন্য এই যে সাওয়ার পায়েস হবে, এই দুধটা দিয়ে হবে আমুল গোল্ড দিয়ে। তো আমুল গোল্ড দিয়ে না ভালো লাগে খেতে পায়েসটা। আর হবে হচ্ছে লুচি। আর আমি বললাম তাহলে তরকারি করার দরকার নেই, কারণ ছাড়া কোপ্তা পোস্ত সব রয়েছে, ওগুলো দিয়ে হয়ে যাবে, পায়েস থাকবে। ওগুলো হচ্ছে একটু হালকা করে আলুর তরকারি না হলে হয় না, তো সেই হালকা করে আলুর তরকারি হবে। দুটো খুলবি ফুল। আর এনেছে এই যে চপ, তো চপ চপ চপ। তো আমরা এখন চপ টপ খেয়ে নিই, একটু মুড়ি খাবো, ওইগুলোতে মুড়ি খাওয়া হয়নি, তারপর খাবার দাবার করবো। বেশ ভালোই কাটালাম গণেশ পুজোর দিনটা, বুঝলে, ভালোই লাগছে, সবই গণেশ ঠাকুরের আশীর্বাদ। এই দেখো এগুলো রয়েছিল, কোপ্তাও রয়েছে, পোস্তও রয়েছে। আর এই যে এই দুধটা কাটবে, বুবলা কাটবে না। এবারে তোমরা হয়তো ভাবছো আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি, সেটা নয়, এটা পায়েসটা ভালো হয়। কেন পুরোটা খুলিস না, একটুখানি ব্যাস ব্যাস, আর কাটিস না বুবলা। বাবা রে, ঠিক আছে, থাক, হয়ে গেছে, চলো খেতে দিকে। আমুল আমুল দুধ দেবো তো। দে একটু জলগুলো দিয়ে দাও। কি বলছে? তো বন্ধুরা এখানের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম, ব্যাস এটা খুব ফুটলেই রেডি হয়ে যাবে। গাওয়া ঘিয়ে ভেজে না দাও, থাক এলাচ না দাও। তো বন্ধুরা এখন বাকি রয়েছে শুধুমাত্র আটাটা মাখা। আটাটা মেখে লুচিটা ভাজলে আমার রেডি হয়ে যাবে। কোনগুলো? হ্যাঁ, ওগুলো তুলে নিয়ে পরে যাওয়া যাবে। এখন গণেশ ঠাকুর খাওয়া খাইয়ে এলাচগুলো আজকে গণপতি বাবাকে নিবেদন করে দিয়েছি, 5টাই ছিল, তো ওখানে দিয়ে দিয়েছি, সেই জন্য ওটা পরে প্রসাদ হিসেবে কালকে পরশু খাওয়া হবে। তো চলো এটা বেশিক্ষণ ফুটাবো না, 1 ফুট ফুটলে পরে ইয়ে করে দেবো। আর চলো আটাটা মেখে লুচিটা করে নিই। আজকে গণেশ পুজো দেখেছে, দেখ ক্যামেরাটা দিয়ে তাকাবি, জিনিসটা দিকে তাকাস না, তো পারবি। ক্যামেরাম্যানতে কেমন তুলেছিস সন্ধ্যাবেলায় ভিডিওগুলো দেবো, কি বলবে বলে দেখেছিস। তো বন্ধুরা ছোলা আলুর তরকারি রেডি হয়ে গেছে একদম লুচির জন্য, পুরো ডাকছে আয় এবারে আমাকে পাতে নিয়ে, আর তোরা একটু করে খা, এটা খুব ভালো লাগে, হালকা করে গোলমরিচ দেওয়া তরকারি। আর এখানে হয়ে গেছে, বাকি কয়েকটা আছে, এগুলো সব বুবলা। এখন বাজে রাত্রি 10টা, এবার সবাই মিলে আমরা খেয়ে নেবো। প্রচন্ড পরিমাণে গরম, আমি কত ঘেমেছি দেখতেই পাচ্ছ। তো চলো, গণপতি বাপ্পার আশীর্বাদ যেন আমার মাথার উপর, তোমাদের সবার মাথার উপর থাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ভাদুরে লক্ষ্মী পুজো আছে, রবিবার আবার রাধা অষ্টমী আছে, তারপর জিতা অষ্টমী আছে, তারপর ঠাকুর সেবা আছে, তারপর দুর্গা পুজো আছে। এখন পরপর চলতেই থাকলো। হ্যাঁ চলো, টাটা, বাবাই।